ব্যাপক মারধরের ঘটনায় জখম হলেন ইয়াসিন মণ্ডল। তালপাতা কাটতে যাবার পথে নাকি বেধড়ক মারধরের ঘটনা ঘটে টেংরা নামক জায়গায় অভিযোগপত্র অনুযায়ী, যা বাঁকুড়া হুগলি মেদিনীপুর সীমান্তে অবস্থিত। অভিযোগ, শাহজাহান মণ্ডল, রাজাহান মণ্ডল ও তাহের মণ্ডল, যাদের বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরপাড় অঞ্চলের যাদবনগর গ্রামে, এরা নাকি বেধড়ক লাঠিপেটা ও রড দিয়ে আঘাত করেন পশ্চিম মেদিনীপুর জেলার সন্দীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদববাটির বাসিন্দা ইয়াসিন মণ্ডলকে। যাদববাটির ইয়াসিন মণ্ডল ও যাদবনগরের শাহজাহান মণ্ডল পরম আত্মীয়, কিন্তু সমস্যা চলছে তাদের মধ্যে অনেক আগে থেকেই বলে সূত্রের খবর। শাহজাহান মণ্ডলের মেয়ের বিয়ে হয় যাদববাটির ইয়াসিন মণ্ডলের ছোট ভাইয়ের সাথে। সাংসারিক বিভিন্ন কারণ সহ অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘ কয়েক বছর ঝামেলা চলছে তাদের। শাহজাহান মণ্ডলের দাবি, সে নাকি বারবার চেয়েছেন তার মেয়ের মীমাংসা করতে, কিন্তু যাদববাটির কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নাকি তার ডাকে সাড়া দেয়নি। এদিকে যাদববাটির বাসিন্দা ইয়াসিন মণ্ডল নাকি বরাবর বলে আসছেন, আমরা সংসার করতে চাই, কিন্তু মেয়ে তার বাপের বাড়ি যাদবনগরেই আছে বলেই খবর। এবং এই বিষয়ে যাদববাটির তৃণমূল নেতৃত্ব জাকির হোসেন খান বলেন, ওরা নাটক করছে, মিথ্যা কথা বলছে। চলুন শুনুন কল রেকর্ডিং। আজকে আপনাদের এলাকার একজন ব্যক্তি ইয়াসিন মণ্ডলকে গুরুতরভাবে জখম করেছেন নাকি শাহজাহান মণ্ডল। এই মর্মে আমরা যখন দুই পক্ষের বক্তব্য নিতে যাই, সেখান থেকে আমরা দেখলাম যে শাহজাহান মণ্ডল বলছেন যে যাদববাটির তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের মদতে এই ঘটনাটি ঘটেছে। আমরা বারবার চেয়েছি আমার মেয়ের মীমাংসা একটা হোক, কিন্তু তারা এটা করতে চাইছে না। আপনাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কি বক্তব্য? এইটা একদম বাজে কথা, বাজে অভিযোগ করেছে। ওই রিঙ্কু মন্ডল একদমই বাজে লোক। একটা পারিবারিক সমস্যা হয় তো আমাদের পার্টিতে দরখাস্ত দেয়, আমরা পার্টিতে বসি। বসার পরে ওই ইয়াসিন মন্ডলের যে ছোট ভাই, ওর টোটাল যে বাপতি সম্পত্তি, সেই সম্পত্তি আমরা পার্টির থেকে ওই যাদবনগর পার্টি এবং যাদববাটি পার্টি, তো উভয় পার্টি বসে ওই শাহজাহান মন্ডল যে রিঙ্কু মন্ডল, ওর লাতি আর লাদিনীর নামে আমরা ওই পুরো সম্পত্তিটা রেজিস্ট্রি করে দিই। আচ্ছা, দেওয়ার পরে কিছুদিন পর বেশ সংসার ভালোভাবেই চলে। আমরা পার্টির নেতৃত্বরা খোঁজ নিতে যাই না, আমাদেরকে বলে না দাদা আমরা ভালো আছি। হঠাৎ করে একদিন একটা নাটক করলো যে আমার এলাকার মানুষ কেউ জানলো না, তো ওরা বললো যে আমার মেয়ের ঘরে অশান্তি হচ্ছে, আমি মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। তো আচ্ছা, অশান্তি হচ্ছে তো তোমরা নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে মাস ছয়েক পর ওখানকারের ওই রিঙ্কু মন্ডলের সঙ্গে তো সম্পর্ক আমাদের ভালো, তো ওনাকে ফোন করলো যে আমরা মেয়েটাকে পাঠাও, অনেকদিন হয়ে যাচ্ছে, রাগারাগি তো সব ঠিকঠাক হয়ে গেছে, ও আর মেয়ের ঘর করাবো নি, মেয়ে পাঠাবো নি। আমরা পার্টির চেন ধরে জয়পুর ব্লকের সভাপতি কৌশিক দাকে ফোন করি এবং জয়পুর ব্লকের সহসভাপতি আমাদের জাকির দাকেও ফোন করি, এবং ওখানে যে পঞ্চায়েত প্রধান, ওনার বাবা মোহরদা, ওনাকেও ফোন করি। সবাই একটাই বক্তব্য দেয় যে ও বাজে লোক, ওর বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, তোমরা যা পারি করো। তখন আমরা ছেলেকে বলি যে তুমি, তোমার বউ আসেনি, তাহলে বউকে আইনি নোটিশ করে ফেরত আনো। আচ্ছা, ও আমাদের এখানে যে মুসলিম ধর্মের যে কাজী আছে, তাকে দিয়ে নোটিশ করায় যে আমার অনেকদিন, 1 বছর হয়ে গেল বউ আটকানো আছে, আমার সংসারে খাওয়া দাওয়ার অসুবিধা, আমার বাবা মা অসুস্থ, তো আমার বউকে যেন তাড়াতাড়ি আমার ঘরে দিয়ে যায়, এবং আমার বাচ্চার পরীক্ষা আছে, পরীক্ষা দিতে আসে। কাজী মারফত জানতে পারি যে রিঙ্কু মন্ডল নাকি একবার ডেট নিয়েছিল, কিন্তু ডেটে আসেনি। তারপরে আরামবাগের কোর্ট থেকেও নোটিশ করে। আচ্ছা। তো করার পরে তাতেও যদি আমার যাদববাটি পার্টির নেতৃত্ব নামে বদনাম করে। তার মানে যে অভিযোগটা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন রকম আপনাদের তরফ থেকে খামতি রাখা হয়নি, তাই তো? না না, এটা একদম বাজে অভিযোগ, ও মিথ্যা মিথ্যা আপনার বলছে। আপনার নাম আর কোন দায়িত্বে আছেন? আমার নাম হচ্ছে জাকির হোসেন খান, সন্দীপুর 2 নম্বর অঞ্চলের অঞ্চল কমিটির নেতৃত্ব এবং পঞ্চায়েত মেম্বারের স্বামী।
তবে এই মারধরের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে দাবি করছেন যাদবনগরের শাহজাহান মণ্ডল। অন্যদিকে ইয়াসিন মণ্ডলের অভিযোগপত্র অনুযায়ী তাকে 3 জন মিলে খুবই আঘাত করেছেন, ফলত জ্ঞান হারিয়ে ফেলেন ইয়াসিন। ঘটনাটি ঘটে পুলিশ রিপোর্ট অনুযায়ী আজ শুক্রবার সকাল 7:30 থেকে 8টার মধ্যে। তবে ইয়াসিনের সঙ্গে ছিলেন যাদববাড়ির আব্বাস আলী খান ও হারুন মণ্ডল। ঘটনাটি ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আব্বাস আলী খান কল করেন ইয়াসিনের বাড়িতে। সেখান থেকে তুলে আনা হয় অজ্ঞান অবস্থায় ইয়াসিন মণ্ডলকে এবং ভর্তি করা হয় সন্দীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। তারপর হাসপাতালের রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ইয়াসিনের ভাই জয়নুর মণ্ডল। এদিকে তাহের ওরফে রুবেল অর্থাৎ শাহজাহানের ছেলে নাকি প্রতিদিনের মতো টিউশন পড়াচ্ছিলেন বলে দাবি তার ক্লাস 10 ছাত্র সাবির আলী মণ্ডলের। অন্যদিকে রাজাহান মণ্ডল সকালে বেরিয়ে পড়েন কাজ করতে, বাড়ি ফেরেন সন্ধ্যা 5টায়, এরকমই জানিয়েছেন শাহজাহান। তবে ইয়াসিন মণ্ডলের সঙ্গে যারা ছিলেন অর্থাৎ হারুন ও আব্বাস তারা বলেছেন যে শাহজাহান ও তার ছেলে এবং রাজাহান মণ্ডল মেরে অজ্ঞান করেছে ইয়াসিনকে। তারা চাইছেন সুবিচার হোক। ইয়াসিন মন্ডল যেটা পুরো মানে বলেছে এটা পুরো মিথ্যা। তাকে আমি মারা তো দূরে কথা, তাকে আমি একটু ছুঁয়ও নি। বর্তমান তার ভাইকে জিজ্ঞাসা করার লেগে আমি অনেকদিন থেকে একটা ওর ভাই মেয়ে নিয়ে চলে গেছে, সেইটা হলো আমার জামাই সমরুদ্দিন। আমি আজকে হঠাৎ করে সকাল 8টার সময় আমি কয়াপাড় যাচ্ছিলাম চোরকলা হয়ে, যেতে ওরা গাছ নাকি বাগাতে বেরিয়েলো বলতে পারবো না, যেটি আমার এক জায়গায় হঠাৎ করে দেখা হতে ওদিকে আমি দাঁড় করেছি। কি গো তাহলে এত বড় যে একটা কাণ্ড ঘটলো তোমার ঘর থেকে, তুমি তো সবই জানো, তোমাকে অনেকবার বলেছি, অনেকবার তুমি ফাইসালা করেছো রেখেছো, তাহলে এইসব কি হলো? এছাড়া আর কিছু বলিনি, আমি চলে যাচ্ছি। ওর সঙ্গে একজন মানে আরেকজন ছিল আর কি, ওদের পাশের বাড়ি নিল। ও যে মানে অভিযোগটা করেছে যে আমাকে মারধর করেছে, এ করেছে সে করেছে, ওকে আমি মারা তো দূরে কথা, ওকে ছুঁইনি পর্যন্ত, পুরোপুরি মিথ্যে মানে অভিযোগ করছে। কেন আমার মেয়ের ঘরে যে জিনিসগুলো দিয়েছিল 4 থেকে 5 লক্ষ টাকা সম্পত্তি দিয়ে আছে, গয়নাগাতি হাবিজাবি সব দিয়ে আছে, সেই জিনিসগুলো বর্তমানে ওর বোনেরাই বলেছে, ফোন করেছে, ওর মা করেছে, ওর বাপের সঙ্গে কথা হয়েছে যে আলমারি ভেঙে আমার বড় বউ মানে ওই যে ইয়াসিনের বৌমা মানে স্ত্রী মানে চাই নিজের নাম, সে সমস্ত কিছু আলমারি থেকে বের করে নিয়ে যে ঘরে রেখেছে। ওর ভাইকে বার করার লাইন ও সবই জানে, কেন ও নিজে 2বার বিয়ে করেছে। ও কথা ওর ভাইকে বলেছে যে তুই বইতলে বিয়ে কর, ছেড়ে দিবি যা, বইতলে কত দম আছে এটা ফাইসালা করে নিয়ে যাবে। ও আমাকে অনেকবার ইয়েতেই ফোনে বলেছে। তাছাড়া ওকে আমি কোনো কথাই বলিনি, একটি কথাই বলেছি যে এই জিনিসটা কিন্তু ফাইসালা করে নাও, এছাড়া আমি কিছু করি না। মানে ও যেইটি আসেন বলেছে পুরোপুরি ভুল। আপনার ছেলের সম্পর্কে আমার ছেলে আজকে বর্তমানে যে আমার ছেলের নামও যেটা বললেন সেটাও তো দেখছি, আমার ছেলে সকাল থেকে আজ বলে নাই, ও 12 মাসি প্রাইভেট পড়ায়, টিউশনি পড়ায় আমার বাড়িতে। ওখান থেকে যদি কোনো মানে গোয়েন্দা হিসেবে বা প্রমাণ হিসেবেও যদি নিতে চাও, সে আমার বাড়িতে যেতে পারে। ছেলেরা আরো আছে পড়াশোনা করছে, সে 9টা 10টা পর্যন্ত পড়াশোনা করে। আমার রাজান ভাই সে একটা কেসে জর্জরিত বর্তমান ছিল, সে পতুলপুরে গাছ কাটতে, সেইটুকু যদি প্রমাণ নিতে হয় সে এই এলাকায় এসে খবর নিতে পারে, যার গাছ কাটছিল এখনো কাটছে, সে 4টে 5টার সময় বাড়িতে আসে, এসে জিজ্ঞাসা করে। পুরোপুরি ওইটা মিথ্যে সাজিয়ে দিছে না জিনিসগুলি দিতে হয়, সেই লেগে কিছু পলিটিক্যাল লোক মানে মদত দিচ্ছে, তাদের ব্যক্তিদের কথা শুনে এই কেসটি অভিনয় করে সমস্ত করে মানে আমাকে পাগে ফেলার লাইনটি করেছে। দিছে না জিনিসগুলি দিতে হয়, সমস্ত জিনিস চাইনির ঘরে আছে, অথবা আমার জামাইয়ের বড় ভাই ইয়াসিন যাকে ভন্দা বলে। এখন কি চাইছেন আপনারা? এখন আমি কি চাইবো যে আমার জিনিসপত্র শেষ নিয়ে চলে গেছে, আমি তো ফেরত চাই। আমি সেই ভাষাটাই বলতে যাইনি যে আমি ভালোভাবে আর কিছু করবো নি গো। দেখতে পাচ্ছি ওরা তো মানে এমনি নোংরা ফ্যামিলি তো নোংরা, মানে ও তো 2টো বিয়ে করেছে। সেই কারণের জন্য আমি আমার দেশের জিনিসপত্র ফেরত পেয়ে যাই, সেই কারণের জন্য আমি আবেদন করব বা আমি পুলিশের কাছেও যাব। এবার আমাকে পুলিশের আমাকেও যেতে হবে যে আমার জিনিসপত্র ফেরত পাওয়ার জন্য। আমার নাম শাহজাহান মন্ডল, বাড়ি যাদবনগর। আমাদের যে তাই স্যার টিউশনি করায় এবং 6টা তো নিয়ে 10টা পর্যন্ত, তাই স্যারের তার নামে যে অভিযোগ জানিয়েছেন সেটা আসলেই মিথ্যে। তোমার নাম? আমার নাম সাবির আলী মন্ডল, কোন ক্লাস? 10। আমাকে গাছ বাগাতে যেতে ডেকেছিল আজ 2 দিন আগে। আমি এবারে যাচ্ছি, আমি তাহলে তোমাকে যাচ্ছি আমরা। আমি আপনার নাম কি? বলছে আসুন না ট্যাংরাকে এলেই বুঝতে পারবেন, দেদরা দিয়ে হয়ে ট্যাংরা আসুন। আমি এবারে যাচ্ছি খালের গায়ে যেয়ে দাঁড়ালাম। আমি কোথায়? বলছে এই যে এসে গেছি, আমিও চলে আসছি। বলছে চা দোকানকে আসুন। চা দোকানকে যাব, তার আগে একজন এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে খালের গায়ের কাছে।
তারপরে দেখছি আবার একজন কি করলো, দুজনকে ডেকে দিল, সেই বলছে এখানে চলে এসেছে, পেয়ে গেছি, চলে এসো, এই খালে তুই মেরে ফেলে দেবো। দিয়ে তিনজন ছিল ওরা, তিনজন থাকার পরই আমি এবার একলা, আর আমার সাথে আমার একটা কাকাতে ভাই ছিল। সে এবারে এক মন্ত্র থেকে সে আবার ভয়ে আমার মাঠ দেখে তারা পালিয়ে গেল। আর আব্বাসও ছিল, আব্বাস এবারে তারপরে এসে আবার জুড়লো আর একজন। হ্যাঁ, তিনজনে আমরাও ছিল, সে এসে একটু পরে জুড়লো, এরা তখন মেরে ফেলে দিয়ে পালিয়ে গেছে আমাকে। আর আর একজন ছিল, সে আবার আমার মাঠ দেখে সেও আবার পালিয়ে গেছে ভয়ে। যে আরো মারছে সে আপনার ভয়ে আমার কাকাতে ভাইটাও পালিয়ে গেছে। ওইটা ওইটা কারণ বলতে শুনে, ওইটা আমার ভাই বিয়ে করেছিল সেখানে বউ তোমারকে, এখানে তোমারকে বউ থাকে, বিষ খেয়ে সে এই কোনো অসুবিধা কিছুই নাই, সে আপনার পালিয়ে গেছে এখান থেকে। তোমারকে ওই বিষ্ণুপুরে বললো বিষ খেয়েছে, হাসপাতালে ওর বাপেরা ভর্তি করে, সেখান থেকে বাপের ঘর আর সেখানেই থাকে, বাপের ঘর থেকে আর পাঠায়নি। বাপের ঘর থেকে না পাঠিয়ে আমরা সব দুবার তিনবার ধরে খোঁজ করলুম, নিয়ে আসার লোকে বললুম, কোর্টে তোমারকে যে ওই কাজীর কাছে যে তোমারকে লেখালেখি হলো, সমস্ত বউ নিয়ে আসার লেগে বৌমাওয়ালা কেস করলুম। ও দু তিনবার করেছে, তাতেও সে বউ পাঠায়নি, বলছে সে আমরা বউ পাঠাবো নি, তার বাপ বলে, মেয়ের বাপ। আমরা দু তিনবার এখান থেকে চিঠি ছাড়া হয়, আসা হয়, সমস্ত তোমারকে লিখে পাঠানো হয়। পার্টির লোক বলছে, আমাদের পার্টির লোক চিঠি পাঠাচ্ছে, আস পাঠাচ্ছে, কোনো কোনো তার কোনো ভ্রুক্ষেপ নাই, বলছে আমি মেয়ে ছেলের ঘর করাবো না। আমার ভাই তোমারকে সেই লেগে জমি জায়গা সমস্ত লিখে দেয়, হ্যাঁ, লিখে দিয়ে ছেলেদের নামে করে দিয়ে, আমাদের পার্টির লোক বললো ছেলেদের নামে করে দাও, হ্যাঁ, যদি তোমারকে ছেলে যদি তোমারকে তবু বউটা ঘর করে, এই লেগে সমস্ত তার সাথে এই করে। আমার ভাই এখন নাই, সে এখন তোমারকে একটা বিয়ে করলে পালিয়ে গেছে, সে বউ যখন দেখতে আসেনি, সে বিয়ে করলে পালিয়ে গেছে। সেই সূত্র ধরে বলছে ওর বড় ভাইটাই হচ্ছে মেন, আমার সাথে তার কোনো কালেকশন নাই, ভাইদের সাথে কোনো কিছু নাই। সে বলছে নাকি তোমাকে ওকে মেরে দিলি যা তোলট চুকে যাবে, ওই লেগে আমাকে আজকে তারা মারতে চেয়েছিল। নাম বলতে ওই ছেলের, আমার ভাইয়ের শ্বশুর, একটা ভাইয়ের চার শ্বশুর, আর একজন তোমার ঘর ভাই নাকি সম্বন্ধী, ওর সম্বন্ধী, ওরা তিন বাপ বেটাই ধরে মেরেছে। আমি এখন তোমাকে এই সুস্থ লেগে কেস আমার চাই, বুঝতে পেরেছো? আমাকে না হলে তো এর বাঁচতে দিবে না, আমরা খাটখাটালি মানুষ, কোথায় কি কাজ করতে যাবো না করতে যাবো, সে তোমাকে কোথায় কি মেরে ফেলে দিবে না দিবে, তার শাস্তি আমার চাই, বুঝতে পেরেছি? এই তো একা আজকে তোমাকে পেয়ে ওই যে খালি ফেলে মেরে দিত, পড়েছিলাম সেখানে, আমাকে অন্য লোক তুলে নিয়ে চলে আসছে, আমার অজ্ঞান অবস্থায় আমাকে তুলে নিয়ে আসছে। হ্যাঁ, আমাকে এবার ফোন করেছিল, আমাদের পাড়ার ছেলেগুলো যে দুজন ছিল, আমার কাছে ফোন ছাড়িয়ে দেয়। আমাদের দেখছি যে ভাই অজ্ঞান অবস্থায় পড়ে আছে, আমরা এবার নিয়ে আসছি, ভাইকে নিয়ে আসে সন্ধ্যপুর হাসপাতালে ডাক্তারি চিকিৎসা করালাম, কেস করেছি। মুখে লাত মেরেছে, মানে গড়িয়েছে, পেটে গড়িয়েছে, এই কান মুথোই তোমারকে আঘাত করেছে, কোমরে তোমারকে ওই এই দিয়ে মার ধরেছে রড দিয়ে, হ্যাঁ, চতুর্দিকে তোমারকে ওই গুপ্তা গুপ্তি চলেছে, প্রচুর কাণ্ড মেরেছে আমাকে, মার মানে প্রচুর। ওইরকম সমস্ত দেখছে দাঁড়িয়ে, কোনো লোকের প্রতিবাদ নেই সেখানে, প্রচুর লোক দেখেছে। হ্যাঁ, তাদের কাজকে ঠেসতে পারেন, তিনজনের কাজকে এমন ভাবে মারছে, এমন ভাবে মারধর করছে, কোনো লোক সেখানে আর চেষ্টা পারেনি, প্রচুর ধরে মেরেছে, বুঝতে পেরেছো? আমি একা এবার পড়ে গেছি, আর কাকাদা ভাইটা হচ্ছে পালিয়ে এসছে, একাকে পেয়ে দমকা ফেলে পিটিয়েছে, আজকে মেরে দেওয়ার প্ল্যান ছিল ওদের। আমার নাম জয়নুল মন্ডল। আমার নাম ইয়াসিন মন্ডল। মেয়ের বাবারা না, আগে তো এরা বারে বারে বলেছে, পার্টিকে বলেছে যে যেভাবে মেয়ে ছেলে সুস্থ ভাবে রেখে যাও, তারা তো কোনো গুরুত্বই দেয়নি, কোনো কারো কথা তারা মানেন, কোন লোকের কথা তারা মানেন, বুঝতে পারছেন? তাকে নিয়ে তো ঘর কন্যা করার জন্য বহু বাড়ি বলেছে, ছেলেও চাইছিল, দেশবাসী সমস্ত লোক তো চাইছিল যে দু ছেলের মা
বাদ দেওয়ার জন্য তো তাকে বলেনি, তাকে সবসময় রেখে রেখে যাওয়ার কথা বলেছে। মঈনুদ্দিন মল্লিক, এই জায়গাটি। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।